করতে করতে আমরা যাব শ্রীধাম বৃন্দাবনে। রাধা নামের জয়ধ্বনি দিতে দিতে চলুন শ্রীধাম বৃন্দাবনে। কি গো মায়েরা, তোমরা বৃন্দাবনে যাবে তো? পয়সা নেই না? পয়সা নিয়ে যেতে হবে না, মনোরথকে সারথি করে রাধা নামের বলি দিয়ে সবাই মিলে বৃন্দাবনে। রাখাল রাজা রাধেশ্যাম বলে দেনা কোথায় বৃন্দাবন? রাধে 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 শ্যাম কুণ্ড রাধে রাধে রাধা কুণ্ড রাধে গিরি গোবর্ধন। বলো বৃন্দাবনী বিহারী হরি হরি বলো রাখাল রাজা রাধে রাধে বলে দে না রাধে রাধে কোথায় বৃন্দাবন? রাধে 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 শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি হরি बोलिए वृंदावन बिहारी लाल की जय हो। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। भागवती श्री जमुना उजान बोए जाए केशी घाटर बंशी बाटे बांसुरी बजाए। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। केशी घाटर बंशी बाटे बांसुरी बजाए। হে বাঁশরি বাজাই শ্যাম বাঁশরি বাজাই। বাঁশরি বাজাই শ্যাম বাঁশরি বাজাই। बांसुरी बजाए बांसुरी बजाए बांसुरी बजाए बांसुरी बजाए। হে রাখাল রাজা राधे राधे বলে দে না राधे राधे কোথায় বৃন্দাবন? राधे 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 শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। बोलो हरि हरि बोले देना कोथाई वृंदावन। शनि कुंड राधा कुंड गिरी गोवर्धन। রাধা রানী কি जय हो। हरि बोल। কি হলো খোকা? ও তাই না? ও মা, এভাবে তো বৃন্দাবনে গেলে হবে না। খোকা বলছে বাজাবে না, তাই তুই বাজাবে না? ও নাচবেও না, একটু ঘুরে ঘুরে এত সুন্দর নৃত্য করছে ও কিন্তু নাচবে না। তাহলে কি করতে হবে? সবাই মিলে রাধা নাম গাইতে হবে। করে দেব করো তালি আর বদনে গাইব রাধা নামে বলি। গাইবেন তো? সবাই মিলে করো তালি দিয়ে রাধে 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 राधे 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 जप करो कृष्ण नाम रस कृष्ण नाम रस कृष्ण नाम रस पिया करो। राधे राधे हरि हरि
আপনারা? কই, আমি তো শুনতে পাচ্ছি না। করতালি দিয়ে। राधे देंगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधेंगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे नाम जप करो। महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने, महिमा उनकी सब जग जाने, महिमा उनकी सब जग जाने। कृपा दृष्टि कृपा दृष्टि बरसाया करो। এভাবে নয়, সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে রাধে 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 রাধে। কেউ বলছে না? বলছে না খোকা? না, কতি বলছি, কেউ বলছে না। বল, সবাই মিলে রাধে রাধে। জোর সে বলো, আরো জোরে। বাহ 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 বাহ, এত সুন্দর হচ্ছে। আচ্ছা, একটু তালে একটু সুরে করি আমরা। আমি একটা করে জায়গার নাম বলবো আর আপনারা তারপরে বলবেন রাধে রাধে। হবে তো? বৃন্দাবন মে, শ্যাম কুণ্ড মে, রাধা কুণ্ড মে। বাবা বাবা, এত সুন্দর। হ্যাঁ, হাত তুলে দাও, করতালি দাও খোকা। তাহলে এবার সবাই মিলে একটু একটু বাদ্যযন্ত্র বাজুক, দেখি কেমন লাগে। বৃন্দাবন মে बाबा, श्याम कुंड में, गोवर्धन में। बजाओ खोका। दान गलिन पे, ये कुंज गलिन पे, राधे राधे राधा कुंड पे, राधे राधे गोवर्धन पे, राधे राधे दान घाटी पे, राधे राधे तेरी कदम पे, राधे राधे बरसाना में, राधे राधे गोकुल में, राधे राधे नंदगांव में, राधे राधे जावट में, राधे राधे चरण पहाड़ी पे, राधे राधे तेरे कदम पे, राधे राधे काली राह पे, राधे राधे यकृपिला पे, राधे राधे बगल पे, राधे राधे बगल पे, राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। हरि 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 बोल। राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय। राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय। राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय। তোমরা জয় 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 দাও রাধা রানীর জয়। जय 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 दाओ राधा रानीर जय। তোমরা জয় 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 দাও মহারানীর জয়। जय 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 दाओ महारानीर जय। राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय।
राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय बोलिए वृंदावन बिहारी लाल की बोलिए बाकी बिहारी जी की बोलिए गिरि महाराज की जय हो बोलो राधा रानी सरकार की जय हो जय जय श्री राधे জয় নিতাই বৃন্দাবনে আজ শ্রীমতী রাধা রানী ঠিক আছে তোমাদের কৃপা যদি হয় আজ রাধা রানী আমার রজনী প্রভাত কালে রজনী প্রভাত কালে রজনী প্রভাত কালে রাধা রানী আমার রাধারানী রজনী প্রভাত কালে বাদিনীর ঘর থেকে বাহির হয়েছেন সঙ্গে একটি সোনার কলসি যেমন তেমন কলসি নয় সোনার কলসি রাজ রানী রাজার ঘরের মেয়ে যদিও বিয়ে হয়েছে গোয়ালার ঘরে রাধারানী সোনার কলসিটি কাকে লয়ে কাকে লয়ে আজ ভাগ্যবতী শ্রী যমুনার তীরে যেই গেছে ভাগ্যবতী যমুনার তীরে গিয়ে আজ রাধারানী একই অপরূপ রূপের মানুষকে দেখলেন ভাগ্যবতী যমুনায় বসে রাধারানী যমুনার জল যখন কলসে ভরছে দেখবেন আমরা যখন নদীতে বা পুকুরে জল ভরতে যাই মা ওই হাতে যে কলসটা থাকে কলসটা দিয়ে জলের উপরে থাকা ময়লাটাকে একটু দূর করে নিই তা রাধারানী এই যমুনায় নেমে এই কলসটিকে যমুনার জলের উপরে নাড়ছেন তার নয়ন রয়েছে ওই বদন পানে রূপের মানুষের বদন পানে এক অপরূপ রূপের মানুষ গোবিন্দ যমুনার কুলে নিপহি মূলে ত্রিভঙ্গ বঙ্কিমঠামে দাঁড়িয়ে অধরে মুরলিটি ধরে মুরলিতে বাদন ফুৎকার দিচ্ছেন আর মুরলি বাদন করছেন রাধারানী যমুনার জল ভরছেন আর এই রূপের মানুষের পানে তার নয়নটা রয়েছে এবারে কলসিটা হাতে করে যখন জলটা পরিষ্কার করছে করতে করতে কখন যে হাতের থেকে কলসিটা ছুটে গেছে সেটা রাধারানীর আর মনে নেই রূপের মানুষের রূপ দেখে রাধারানী এতটাই মোহিত হয়েছেন যে হাতের কলসিটার কথা রাধারানী ভুলে গেছে যখন জ্ঞান হয়েছে জ্ঞান হয়ে দেখছে যে হাতে যে কলসিটি ছিল সেই কলসিটি আর নেই যমুনার গর্ভ ত্যাগ করে ধীরে ধীরে রাধারানী এক পা দুপা করে ঘরের পানে গেছে জয় নিতাই আপনাদের এই অঞ্চলের ট্যাক্স কালেক্টর আমাদের প্রদীপ দা খুবই কাছের মানুষ আমার কয়েক বছর আগে আমরা একই সঙ্গে ব্রজমণ্ডলে গিয়েছিলাম শ্রীধাম বৃন্দাবনে আমাদের কীর্তন আস্বাদন করে গোবিন্দ সেবার জন্য আমাদের এই কিঞ্চিত সেবার জন্য দান করেছেন গোবিন্দ যেন উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি করুক সর্বমঙ্গল যেন হয় গৃহে সুখ শান্তি উন্নতি বিরাজ করুক এবং সর্বোপরি রাধা গোবিন্দের চরণমূলে যেন সদা সর্বদা মতি থাকে নিতাই গৌর হরিব হরে 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 আজ রাধারানীর যেই না ওই রূপের মানুষকে দেখেছে রূপের মানুষকে দেখে যেই ঘরে এসেছে শাশুড়ি জিজ্ঞাসা করছে এই বৌমা, সোনার কলসি নিয়ে গিয়েছিলে যমুনায় কলসি কই? এই কলসি কই? রাধারানী বলছে মা আমি কলসিটা হারিয়ে হতচ্ছাড়ি জানো না সোনা হারানো অমঙ্গল বাড়িতে আজকের দিনে যদি কারো সোনার গয়না সোনার কানের থাকে সেই যদি হারিয়ে যায় তাহলে ভয়ে হাত পা যেন ঠান্ডা হয়ে যায় তাই নাই
আমার সোনাও নাই, সোনা হারানোর ভয়ও নাই। সারা দেহে শুধু তুলসী আর একটা উপবিত পইতে, আর কিচ্ছু নেই। হ্যাঁ, বলছি সোনাটা হারিয়ে এলে সোনা হারানো অমঙ্গল। সোনার কলসি হারিয়েছে রাধারানী। শাশুড়ির কাছে বকুনি খেয়ে রাধারানী ধীরে ধীরে ঘরের মধ্যে গেলেন। সখী ললিতা জিজ্ঞাসা করছে, রাধে এই কি করেছিস তুই? কলসিটা হারিয়ে এসেছিস? বলছে হ্যাঁ। এই আমরা কি তোকে আজ থেকে চিনি? তুই বৃন্দাবনেশ্বরী রাধারানী। ইহ জগতে সোনার কলসি হারানো তো দূরের কথা, এক কণা বস্তু পর্যন্ত তুই কোনোদিন হারাসনি, সে কিনা একটা আস্ত সোনার কলস হারিয়ে এলো। এটা আমাকে বিশ্বাস করতে হবে। সত্যি করে বলতো কি হয়েছে? রাধারানী বলছে, সখী রে, ওরে সখী রে, আমি যমুনায় গিয়েছিলাম সোনার কলসি নিয়ে জলে আনবো বলে, জল আনব বলে, কিন্তু সেখানে গিয়ে একে অপরূপে রূপের মানুষ দেখে এলাম। আর সেই রূপের মানুষকে দেখে আমি সোনার কলস হারাইছি। আমি সে সোনার কলস শরীরে হারাইছি। আমি সোনার কলস হারাইছি। আমি সে সোনার কলস হারাইছি। ওই রূপের প্রতি প্রতি নয়ন দিয়ে সখী আমি সেই সোনার কলস হারাইছি। সে রূপের মানুষের নয়ন দিয়ে আমি সোনার কলসি হারাইছি। শুধু সে সোনার কলসি হারাইছি তাই নয়, সেই রূপের প্রতি নয়ন দিয়ে আমি সর্বস্ব ধন বিকাইছি। আমি সর্বস্ব ধন বিকাইছি। আমি সর্বস্ব ধন বিকাইছি। আমি সর্বস্ব ধন বিকাইছি। ওই রূপের মানুষে মানুষের চরণ তলে সখী আমি সর্বস্ব ধন বিকাইছি। ওই রূপের মানুষের চরণ তলে আমি সর্বস্ব ধন বিকাইছি। ওই না রূপের মানুষের চরণ তলে আমার দেহ মন প্রাণ জীবনে সোনার মানুষের চরণ তলে আমার দেহ মন প্রাণ জীবন রূপের মানুষের চরণ তলে আমার দেহ মন প্রাণ জীবন চরণ তলে আমার দেহ মন প্রাণ জীবন সোনার মানুষের চরণ সর্বস্ব ধন বিকাইছি। বলছে শোন, সেই সোনার মানুষকে দর্শন করে সেই সোনার মানুষের চরণ তলে চরণ পায় আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব সঁপে দিয়েছি। পার্থিব জগতের কুম্ভটা হারিয়ে এসেছি বটে, কিন্তু সেই রূপের মানুষের রূপের সমুদ্র থেকে আমি মাত্র দুটো কুম্ভ ভরে এনেছি। আমি যে রূপকে দেখলাম সেই রূপ হচ্ছে রূপের সাগর, রূপের সমুদ্রকে যেন দেখে এলাম। আর সেই রূপের সমুদ্র থেকে মাত্র দুটি কলসি ভরে এনেছি। সখী বলছে, ওরে
শ্রীকৃষ্ণের রূপের এক কণ ডোবায় ত্রিভুবন। তুই যে রূপের মানুষকে দেখিয়ে এসেছিস তার এক কণে ত্রিভুবন ডুবে যায়, আর তুই তো দুটো কলসি ভরে। হরি বল। সেই রূপ আমাদের একটু আস্বাদন কর। কি রূপ তোরা দেখে এলি, শুনবি শুনবি কি রূপে দেখলাম। ও ওই 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 যে ওই রূপের মানুষ যেন এখনোই আমার চোখের সামনে ভাসে। ও মুখ মণ্ডল জিতি শারদ সুধা কর। ও মুখ মণ্ডল জিতে শারদ সুধা কর। হরি ও মুখ মণ্ডল জিতে শারদ সুধা কর। আরে ও মুখ মণ্ডল জিতি শারদ শোধা কর। ও মুখ মণ্ডল জিতে শারদ সুধা কর। আমি কি দেখলাম? হ্যাঁ আসতে, আমি যে রূপের মানুষকে দেখে এলাম, ও মুখমণ্ডল, আস্তে আস্তে, ও মুখমণ্ডল কি দেখলাম? বলছে দেখ সেই মুখ এখনো দেখা যায়। জয় নিতাই বাবা। রাধারানী কি বলছেন? সেই মুখটা কেমন? ও মুখমণ্ডল জিতি শারদ সুধা কর। শারদ সুধা কর। আমি যে রূপের মানুষকে দেখলাম তার মুখটা কেমন জানিস? কেমন? তার মুখটা হচ্ছে শরৎকালের সুধাকরের মতো। ওমা, সুধাকর মানে কি জানো? সুধার আকর যার মধ্যে, কে গো? চাঁদ। চাঁদের আরেক নাম হচ্ছে সুধাকর। বলছে আমি যে রূপের মানুষকে দেখে এলাম সেই রূপের মানুষের রূপ দেখে মনে হচ্ছে যেন সুধাকর, যেন চাঁদ। শুধু চাঁদ নয়, শারদ সুধাকর, শরৎকালের চাঁদ। যেমন তেমন চাঁদ নয়। বলছে গগনে যে চাঁদের উদয় হয় সেই সকল চাঁদের মধ্যে শরৎকালের চাঁদ হচ্ছে সব থেকে সুন্দর। কেন? বলছেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে চাঁদ ওঠে ওই চাঁদ গগন মেঘাচ্ছন্ন থাকে, তাই চাঁদের যে পূর্ণ শোভা সেটা বোঝা যায় না। কিন্তু শরৎকালে যে চাঁদ আকাশ থাকে একেবারে পরিষ্কার, তুলোর মতো সাদা সাদা কয়েক খণ্ড মেঘ গগনে উদয় হয়, আর সেই তুলোর মতো সাদা সাদা মেঘের মাঝে চাঁদকে দেখতে অতি অপরূপ লাগে। তাই বলছে আমি যে রূপের মানুষকে দেখে এলাম সেই রূপের মানুষের রূপটি হচ্ছে শরৎকালের চাঁদের মতো। আচ্ছা মা গো, বলো তো শরৎকালের পূর্ণিমার চাঁদ, সেই চাঁদটা কেমন? মানে চাঁদ কি ফর্সা নাকি কালো? কি গো মায়ের? কালো চাঁদ? আকাশে পূর্ণিমার চাঁদ যে ওঠে সে কালো? কালো চাঁদ ওঠে? হ্যাঁ, ফর্সা একেবারে আলোকিত চাঁদ। আচ্ছা বলো তো ভগবান শ্রীকৃষ্ণের বদনটা কেমন? চাঁদের মতো ফর্সা? ফর্সা? শ্যামে বর্ণই, দেখো ছুঁয়ে দেখো, ফর্সা নয় কিন্তু। কিন্তু রাধারানী কি বলছেন? আমি যে রূপকে দেখলাম সেই রূপের মানুষের বদনটা হচ্ছে চাঁদের মতো। তাহলে রাধারানী কি ভুল দেখেছে নাকি ভুল বলছে? না, পদকর্তা ভুল বলছে। বলছে রাধারানী ভুল দেখেনও নাই আর রাধারানী ভুল বলেনও নাই, আর পদকর্তাও ভুল বলছেন। রাধারানী যা দেখেছে তাই বলেছে। আসলে দর্শনটা তো আমার আপনার চোখে নয়,
রূপ দেখছে কে? রূপ দেখছে রাধারানী। আর রূপের কথা শুনছে কে? সখীগণ। আমি বলছি না, রাধারানী কৃষ্ণ রূপের কথা বলছে। রূপ মানে কি? আমরা সুন্দর বলতে কি বুঝি মা? যদি বলা হয় ওই ছেলেটি বড় রূপবান, তার মানে কি? পটল চেরা দুটো চোখ, একেবারে ফর্সা গায়ের রং, একেবারে দুধে আলতা, চোখের ওই কি যেন বলে, চোখের পাতাকে আইল্যাশ, হ্যাঁ, একেবারে আমার মতন বড় বড় আইল্যাশ, চোখের পাতা, একেবারে উল্টানো গোলাপের পাপড়ির মতো ঠোঁট, এই হচ্ছে রূপ। নাকটা একদম টিয়া পাখির মতো, এই তো সুন্দর রূপ নাকি? বলছে কারো লম্বা নাক পছন্দ হয়, আবার কেউ বলে এই লম্বা নাকটা কেমন, ওই নাকটার জন্য ভালো লাগছে না, নাকটার জন্য ভালো লাগছে না। কেউ বলে দেখো টানা টানা চোখ কত সুন্দর, আবার কেউ বলে না ভালো লাগছে না। আমার যাকে দেখে ভালো লাগে না, তাকে দেখেও কারণ না কারণ নিশ্চয়ই ভালো লাগে। আবার আমার যাকে দেখে ভালো লাগে, তাকে দেখেও হয়তো কেউ অপছন্দ করে। আমার যাকে দেখে ভালো লাগে, কারোর হয়তো তাকে ভালো লাগে না। আমার পছন্দের রং হচ্ছে নীল বা সাদা, যাই হোক। জামা কাপড়ের দোকানে গেলে আমি সবার আগে কোন জামাটা নেব? যে জামাটার রং নীল। আচ্ছা বলো তো, কালো, হলুদ, লাল, অন্যান্য রঙের জামাগুলি কি পরে থাকবে? সেটাও কেউ না কেউ পছন্দ করে কিনে নিয়ে যাবে। আমার যেটাকে ভালো লাগে না, সেটাও কারণ না কারণ নিশ্চয়ই ভালো লাগে। আবার আমার যেটা ভালো লাগে, সেটাও হয়তো কারো অপছন্দ। আসলে সৃষ্টিকর্তার সৃষ্টিতে কোনো কিছুই অসুন্দর নয়, তিনি সবকিছু সুন্দর করে পাঠিয়েছে, যার চোখে যারে লাগে ভালো। কৃষ্ণ রূপ যদি দেখতে হয়, তাহলে রাধারানীর নয়ন চাই। কি নয়ন? বলছে প্রেমের নয়ন, ভালোবাসার নয়ন। ভালোবাসার মানুষ যেমনই হোক, ভালোবাসার মানুষের কাছে সেই মানুষটা পৃথিবীতে সব থেকে বেশি রূপবান। আমার ভালোবাসার মানুষ সব থেকে বেশি সুন্দর। সন্তান কুৎসিত হোক, কালো হোক, মায়ের কাছে সন্তান হচ্ছে চাঁদের টুকরো, তাই না মা? হতে পারে তার সন্তান কারোর কাছে কুৎসিত, কিন্তু মায়ের কাছে সন্তান হচ্ছে শ্রেষ্ঠ। সন্তান হচ্ছে মায়ের কাছে সব থেকে সুন্দর, কারণ মা সন্তানকে ভালোবাসে। যেমন মায়েরা দেখবে, যখন অন্যান্য মায়েরা এক জায়গায় বসে নিজেদের ছেলেদেরকে নিয়ে আলোচনা করে, তখন মায়েরা নিজের সন্তানের ছেলের গুণের বড়াই করতে ভালোবাসে। হ্যাঁ, বলে না আমার ছেলে এই করেছে ওই করেছে। থাকতে পারে ছেলের হাজার দোষ থাকতে পারে, কিন্তু মায়ের কাছে তার সন্তান শ্রেষ্ঠ, কারণ মা সন্তানকে ভালোবাসে।